প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, দেখার জায়গা। দেখেন কত সুন্দর বড় এরিয়া, যেটা গ্রাম অঞ্চলে অমায়িক দৃষ্টি বলা যায়। দেখেন খুবই ভদ্র নম্য জায়গা, যে জায়গায় হাজার হাজার লোক আগে পরে আসে নাই এসব জায়গা ভিডিও করতে। দেখেন নিশা খেয়ে বাজে তাহলে দিয়ে আছে। এই এলাকার উন্নয়নের অবস্থা। তাই আমরা এই জায়গাটা আসলাম আল্লাহর রহমতে, আল্লাহর দয়াময়ে। এটা হইল পানের বর। এই এলাকায় পানের বর সবচেয়ে বেশি। এই যে দেখেন পান, কত সুন্দর পান হয়েছে বাগান বাগিচায়। খুব সুন্দর পান, যে পানের কথা সকলকে বোঝানো যাবে না, দেখানো যাবে না। খুব সুন্দর পানের বাগান। এই যে এত সুন্দর বাগান ভাই, বলার বাহিরে। পানের বর বলা হয় এগুলোকে। তাই আমরা এই জায়গায় ঢাকার থেকে ঘুরতে আসলাম। আমরা এখন আল্লাহর রহমতে জাগুয়ার সামনে আগুয়া আমরা এখন এই জায়গাটায় হাজার হাজার জায়গা ঘুরলাম, দেখলাম, দর্শকের দেখানোর চেষ্টা করলাম। এই দেখেন কত সুন্দর পানের বর কত সুন্দর। এগুলো পান লাগাইছে, মানুষে পান খায়, পান যেটাকে তামুক জাতি বলা হয়। এই কারণে দেখার জন্য, ঘোরার জন্য, ব্যবহারের জন্য আসলাম। সকলের প্রতি দয়া মায়া করবেন, আল্লাহর রহমত চাইবেন, এটি সকলের কাছে চাওয়া পাওয়া। দেখেন ভাই, যে জায়গার কথা বললিয়া ভাষায় ব্যবহারে ছন্দে বোঝানো যাবে না আপনাদের সাথে। এটাই আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়া, আল্লাহর দান করা। এবং আমরা সবাই এই জায়গায় ঘুরতে আসবো ইনশাল্লাহ সামনের দিকে আল্লাহর রহমতে। দেখেন কচু গাছ, এই গাছ সেই গাছ, পাখি ডাকে। এই এলাকাটা খুবই, মানুষজন তেমন দেখি না, খুব নিম্ন ভদ্র জায়গা, বলার দৃষ্টি রাখে না। খুব সুন্দর এরিয়া, আল্লাহর দয়াময়, আল্লাহর রহমতে, আল্লাহর দান। এই যে পাখি, জাতীয় দোয়েল পাখি, এই যে দেখেন পাখি, এরকম হাজার হাজার জায়গা আমাদের গ্রাম অঞ্চলে ভরা। দুনো রাস্তাঘাট, হাট বাজার কিচ্ছু নাই, খালি গাছগাছার বিশাল বড় বাগান। যে বাগানে হাজার হাজার লোক আসে যায়, রাখে থাকে। আসলেই আমরা এই জায়গাটায় আগে পরে আসিনি, ভুলে গেছে। দর্শকের জন্য দেখানোর এই একটা সৌন্দর্য জায়গা, যা বলার বাহিরে, নম্য ভদ্র জায়গা। দেখেন কি সুন্দর জায়গা। এরকম সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গায়, আমরা আগে জানতাম না, জানলে আসতাম। তো এই হলো আমাদের এলাকার উন্নয়নের চিত্র এবং ছন্দে ভাষা ব্যবহার। এই জায়গার মানুষ তেমন দেখা যায় না, বিশেষ করে বাগান গাছগাছালি বেশিরভাগ, হাজার হাজার বাগান বাগিচা ভরা। এই জায়গায় মানুষ তেমন দেখি না। এই যে 1 ঘন্টা ধরে আসলাম, একজন লোকও পাইলাম না এই জায়গায়। আমরা এই জায়গায় আসছি ঢাকার থেকে ঘোরার জন্য। দর্শকের আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। দেখেন আমরা একটা ভিডিও করতে ঢাকা মিরপুর শাওরাপাড়া থাকি, ওই জায়গাতে এই জায়গায় আসছি। দেখেন কত সুন্দর নম্য ভদ্র জায়গা। এই জায়গার কথা সকলকে বুঝাইতে পারতেছি না। এই সে দেশের অবস্থা, এই সে ব্যবস্থা, এই হলো আশা ভরসা। আপনারা সবাই সবার প্রতি দয়া মায়া করবেন এবং একজন আরেকজনের প্রতি আল্লাহর রহমত চাইবেন। কেউই অনযোগ্যতা করবেন না। ও পৃথিবীর যত ঘুষখের, সুদখের আছেন, চকুলখের, এরা সবাই সাবধানে চলাফেরা করবেন। কেউ কোনো মানুষের প্রতি অদৃষ্টীয় কোনো কাজ করবেন না, এটি সকলের কাছে চাওয়া পাওয়া। দেখেন আমরা কালীরাট এলাকায় ঘুরতে আইছি, বিশাল বড় মরিচ বাগান। এই বাগানে আগে পরে আর আসি নেই, এই প্রথম আসলাম, দর্শকের দেখানোর জন্য আসলাম। দেখি আমরা সামনে অবস্থা আমাদের কি। খুবই নমনীয় জায়গা, কোনো মানুষজন নাই, পুরা এরিয়া ফাঁকা। দেখেন হাজার হাজার এরিয়া, যেটা আপনাদের
ভাষায় ব্যবহারের ছন্দে বোঝানো যাইতেছে না। খুবই সৌন্দর্য দৃষ্টির জায়গা, যে জায়গায় আগে পরে আসিনি। প্রায় এখনই নতুন আসলাম ঢাকার থেকে। এটা হলো পানের বর, এই যে সুগারের ডাকগুলা দেওয়া। আমরা এই জায়গাগুলা দর্শকের দেখানোর জন্য চেষ্টা করব এবং আল্লাহর রহমত চাইব ইনশাল্লাহর দোয়ায়। দেখেন খুবই দৃষ্টিভঙ্গি জায়গা, যেই জায়গায় অনেক সুন্দর নিম্ন ভদ্র উন্নত মানের জায়গা, যেই জায়গা আগে পরে আসি নাই, ভুলিয়া গেছে। দর্শকের এইসব জায়গায় দেখানোর কাম। এসব জায়গা দর্শক দেখলে আনন্দ পাইতো, উৎসব পাইতো। দেখেন কত সুন্দর এরিয়া, যেটা দেশ গ্রামের বাগান বাগিচার ভিডিও, এগুলা পাবলিক দেখানোর জন্য আসলাম। দেখেন কত বড় বড় গাতা ভাই, সিরিয়াস গাতা, বিশাল অবস্থা ভয়াবহ খারাপ, যেটা বোঝানো যাবে না পাবলিকরে। দেখেন কি অবস্থা, দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা এই জায়গায় আসলাম ঢাকা মিরপুরতে পাবলিকের দেখানোর জন্য ভিডিও করে। কচু বাগান, বিশেষ কচু, এই জায়গায় হাজার হাজার আপনাদের দেখানোর জন্য আসলাম। দেখেন কত সুন্দর বড় কচু বাগান, সিরিয়াস বড়। এই যে দেখেন, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। সকলের প্রতি দোয়া চাইবেন, আল্লাহর রহমত চাইবেন। এটাই পাওনা, এটাই চাওয়া। আমরা এই জায়গায় ঘুরতে আসছি এই জায়গাটায়। সুন্দর জায়গা, এইসব জায়গায় ঘোরাটাও রিক্স ভাই, কারণ অপরিচিত জায়গায় আওয়াজ ঠিক না। এই হলো দেশের পরিস্থিতি, এই হলো সমস্যা। এই যে দেখেন কত সুন্দর বড় এরিয়া, এই যে কি সুন্দর নম্য ভদ্র জায়গা, পাকিস্তানি পাতা, বাগান ছাগান ভরা। এটাই আল্লাহর রহমত, আল্লাহর চাওয়া পাওয়া, আল্লাহর দান। এই জায়গায় আগে পরে আসা উচিত ছিল। দেখেন কত বড় এরিয়া, যেটা কেউ কাছে বলা দায়। এই যে দেখেন পুষ্কুনিতে হাজার হাজার তেলাপিয়া মাছ, কঠিন তেলাপিয়া মাছ দেখা যায় ওই সাইডে, এই সাইডে নাই। বিশেষ মাছ পুষ্কুনিতে, যা বলা যায় না। দেখেন কি সত্য ভদ্র নম্যময়ের তো জায়গা, জিনিস এগুলা, যেটা চিনছেন কাকা? চিনেন নাই? আমি সিদ্দিকের ছেলে, এই যে কোনায় থাকে। চিনছেন? যান কই দোকানে? ও চোখ কি হয়েছে দাদা? একটু কম দেখি, বয়স অনেক। আমি ঢাকা থাকি। দূরের থেকে মানে চিনতে পারি না। চিনতে পারেন না? প্রিয় দেশবাসী, দাদার জন্য সবাই দোয়া করবেন। তিনি আল্লাহ যে রোগ মুক্তিতে ভালো করে সুস্থ করে, এটি সবার কাছে চাওয়া পাওয়া, এবং আল্লাহর রহমত চাইবেন। এবং সকল মুমিন মুসলমান যারা 5 ওয়াক্ত রোজা নামাজ করেন, সকলে নামাজ পড়িয়া দোয়া করবেন, তাই না দাদা? এবং একটা লোক অসুস্থ থাকলে কি ব্যথা তিনি জানে, অন্য কেউ বোঝে না এবং বুঝাইতে পারেও না। দেশে বিদেশে শহরে নগরে যত মুমিন মুসলমান আছেন, সকলে দোয়া করবেন তার জন্য, তিনি যে আল্লাহ সুস্থ করে এবং দুনিয়ায় সুস্থতা দান করে, জান্নাতবাসী করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমরা এই কালীরাট এলাকায় বিশিষ্ট বাগান বাগিচা, নার্সারি বাগান ভিডিও করতে ঢাকার থেকে আসছি আল্লাহর রহমতে। আপনারা সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার সুযোগ করে দিবেন। আমরা এই কারণে এই জায়গায় আসলাম। দেখেন কত সুন্দর বড় বড় বাগান, বিশাল বড় বড় বাগান, যে বাগানে হাজার হাজার লোক আসে যায়, থাকে, খায়। আমরা এই কারণে এই জায়গায় আসলাম। আপনাদের সামনে এটাই সকলকে দুঃখজনক কথা যে আমরা এই জায়গায় ঘুরতে এলাম, দর্শকের দেখানোর জন্য আসলাম। খুবই সুন্দর ভদ্র নিম্নমায়ের জায়গা। এখানে কত সুন্দর এরিয়া, যেটা সকলকে বলতে পারতেছি না বিশেষ করে। তো
আমাদের এলাকার চিত্র এবং আশা ভরসা। কত সুন্দর জায়গা, যেটা কও যায় না, শো যায় না, বলাও যায় না। দেখেন খুব মিষ্টিময় জায়গা, যে জায়গায় ঘুরতে সকলের মন চায়। দাদা যাইবেন কই, বাসায় যাবেন গিয়া? না ওই পানের পরে, ওখানে যাবো। পানের পরে পানের বড় উঠতে কিছু হেরে নাই, নাই, বাগান থেকে দিই। বাগান করিয়া দিছেন। পানের বর করতে আগে দাদা, এখন উঠিয়া গেছে, বাগান বাগিচা করিয়া লইছে। পানের বরে লস হয় না দাদা? ধস মানে ওই গাছ লাগাইয়া গেছে তো আগে হইতে, সুধুরি গাছ টাছ লাগাইছি, এতে টান বাজিয়া বড় উঠতে গেছে, ও, তখন বাগান করে দিছি। তার মানে পানের বরে বাগান করণে, গাছ গাছা শ্যামা পরনে গাছ গাছা, পানের বর পানে রোদ না পাওনে হয় না, এটাই তিনি বলতে চাইছে। দর্শকবৃন্দ সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন, একজন আরেকজনের প্রতি দয়া করবেন ও আল্লাহর রহমত চাইবেন। এটাই আপনাদের চাওয়া, কাছে দাবি, জোর আবেদন। দেখেন আমরা কালীরাট এলাকায় ঘুরতে আইছি, ভ্রমণের ভিডিও বানাইতে। খুব সুন্দর জায়গা, যে জায়গা আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এটাই আপনাদের জন্য আল্লাহর রহমত, আমাদের চাওয়া এবং পাওয়া এবং আশা ভরসা। আমরা সকলের জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমত চাই। বরের ভিতরে ঢুকবেন দাদা? ও, বর নাই, পানের বর ছিল আগে, এখন নাই, এখন বাগান করিয়া লাইছে। বরে লস হয়, খুবই কষ্টকর এরিয়া, এই কারণে বর করে নাই। বর নষ্ট হয়ে গেছে। পানের বর মানে পান খাওয়ার বাগান, যেটা সহজ ভাষায় বলা যায়। আমরা এই জায়গায় ঘুরতে আসছি অনেক দূরের থেকে। আমাদের পোলা ডিস্ট্রিক্টে কঠিন আম গাছে সিরিয়াস বড় বড় আম, এই যে দেখেন কত সুন্দর অমায়িক দৃষ্টিতে কঠিন সুন্দর আম হয়েছে এই বছর আল্লাহ দিলে। আল্লাহর রহমত, আল্লাহর দয়াময়ে সিরিয়াস বড় বড় আম, কঠিন আম, এরকম হাজার হাজার আম হয়েছে। বিশেষ করে এই যে দেখেন গাছে কত সুন্দর আম, জাম, কাঁঠাল, লেচু, ফল অভাব নেই আমাদের এরিয়ায়। এই যে দেখেন কত সুন্দর সুন্দর আম, যেটা বলার ভাষা নেই। বিভিন্ন সুন্দর সুন্দর আম, এই যে কঠিন বড় বড় আম হয়েছে আমাদের এবছরে অমায়িক দৃষ্টিতে সিরিয়াস সুন্দর আম, এত সুন্দর বলার বাইরে। গাছে গাছে আম। আমাদের ভোলা ডিস্ট্রিক্টের এরকম লম্বা কাঁঠাল, বিভিন্ন জায়গায় খুব সুন্দর কাঁঠাল, খুব অমায়িক। এই জায়গায় এই যে দেখেন কঠিন তরমুজ আমাদের এরিয়ায় খুব সুন্দর, অনেক বড় বড় তরমুজ, আল্লাহর দয়াময়, আল্লাহর রহমতে। আমরা এই জায়গায় ঘুরতে আইছি ঢাকা মিরপুর শাওরাপাড়াতে। দেখেন কঠিন তরমুজ হয়েছে আমাদের এই এরিয়ায়, সিরিয়াস বড় কঠিন বড় বড় তরমুজ, খুব অবাক করার দৃশ্য। এই যে তরমুজগুলো দেখেন কত সুন্দর, ভয়াবহ সুন্দর তরমুজ, যেটা দর্শকের তরমুজ দেখে মন মাতানো যাবে না এবং বলাও যাবে না। এই যে দেখেন সুন্দর তরমুজ হয়েছে এই বছর আল্লাহর রহমতে, খুব সুন্দর, খুব বড় বড় তরমুজ হয়েছে ইনশাল্লাহ আল্লাহর দয়াময়ে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, কালীরাট এরিয়া আইসি আপনাদের সাথে তরমুজের ভিডিও নিতে, দর্শকের দেখানোর জন্য আর কি। এটা হলো আমার একমাত্র কাজ, দর্শকের মাঝে তুলিয়া ধরুম। এই তরমুজগুলা আমরা চালান করি ঢাকা, খুলনা, বরিশাল, বরগুনা, রংপুর, সিলেট, বিভিন্ন বড় বড় আড়তে। আপনাদের যেই কথাটা না বললেই নয়, অ্যাকচুয়ালি তরমুজগুলা শহরনগরেই একমাত্র চলে, বেশি সব জায়গায় চলে না। কারণ আপনার একটা জিনিসের অভাব থাকলে আপনি আরেকজনদের নিবেন, তাছাড়া নিবেন না, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর বিশেষ করিয়া আমাদের এলাকায় এই বছর আল্লাহ খুব অমায়িকভাবে তরমুজ দিছে, যে তরমুজের কথা আমরা মুখে ভাষায় বলতে পারতেছি না। এই যে দেখেন কঠিনভাবে তরমুজ হয়েছে, বিশিষ্ট বিশেষভাবে যেটা
সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইভ করবেন, বেল বাটন অন করে রাখবেন, ফলো দিবেন, এটাই সকলের প্রত্যাশা। দেখেন আমরা খুব সুন্দর জায়গায় আইসা পড়ছি তরমুজ খেতে, যেটা বলতে পারতেছি না। বাসায় ব্যবহারের ছন্দে আনন্দে খুব মন মাতানো তরমুজ এই বছর আল্লাহ নিজে দিছে, আল্লাহর রহমতে। দেখেন কত তরমুজ, যেটা অ্যাকচুয়ালি সকলকে বোঝানো যাইতেছে না। ভাই পাতার আওলা আওলে তরমুজ কেয়ারে গয়, এত তরমুজ আল্লাহ দিছে এই বছর। খেতালা করে তরমুজ মানে 10 টাকা কেজিও কেউ খাইব না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহর দয়া মায়া দেখেন খালি তরমুজ আর তরমুজ, তরমুজের কোনো শুরু আছে শেষ নেই। এত পরিমাণ তরমুজ হয়েছে বলার বাহিরে আমাদের এই এরিয়ায়। সিরিয়াসভাবে কঠিনভাবে তরমুজ, যেটা দর্শকের বুঝিয়ে পারবো না। হাজার হাজার তরমুজ জমিনে, সেটা খুব অমায়িক দৃষ্টি, খুব সৌন্দর্য, খুব নর্ম, খুব ভদ্র। আমাদের কালীরাট এলাকা 6 নম্বর ওয়ার্ডের এই তরমুজগুলো হয়েছে এবছর। সব তরমুজ আর তরমুজগুলা যা দেখেন দুই চোখে, আপনার চোখ যেদিক যাইব সেদিকই তরমুজ পাইবেন, অন্য কিছু নাই তরমুজের জন্য। ভাই দেখেন তরমুজ তো সুন্দর তরমুজ হয়েছে, যেটা বাসায় ব্যবহারের ছন্দে জনগণকে দেশের বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, আল্লাহর রহমতে, নবী পয়গাম্বর পীর আউলিয়ার দোয়া, মুমিন মুসলমানের দোয়া, আল্লাহর রহমতে হাজার হাজার ক্ষেত খালি তরমুজ আমাদের এরিয়ায়। এত পরিমাণ তরমুজ বলা খুব দায়, খুব দায়। তাই আমরা এই মর্মে এই জায়গায় তরমুজ দেখতে আইছি ঢাকার থেকে, ঢাকা মিরপুর শাওরাপাড়ার থেকে। অ্যাকচুয়ালি খুব অমায়িক দৃষ্টিতে তরমুজ, এটা জনগণরে বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, এই হলো সবচেয়ে বড় কথা। আমরা জায়গায় খুব সুন্দর করিয়া করতে আইছি তরমুজের জন্য, যেটা দর্শকের বোঝানো দায়। তাই আমরা অ্যাকচুয়ালি তরমুজ ক্ষেত দেখতে খুবই আনন্দ, খুবই উৎসব লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, কালীরাট এরিয়া আইছি আপনাদের সাথে তরমুজের ভিডিও নিতে, দর্শকের দেখানোর জন্য আর কি। এটা হলো আমার একমাত্র কাজ, দর্শকের মাঝে তুলিয়া ধরুম। এই তরমুজগুলা আমরা চালান করি ঢাকা, খুলনা, বরিশাল, বরগুনা, রংপুর, সিলেট, বিভিন্ন বড় বড় আড়তে। আপনাদের যেই কথাটা না বললেই নয়, অ্যাকচুয়ালি তরমুজগুলা শহর নগরেই একমাত্র চলে, বেশি সব জায়গায় চলে না। কারণ আপনার একটা জিনিসের অভাব থাকলে আপনি আরেকজনদের নেবেন, তাছাড়া নেবেন না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর বিশেষ করিয়া আমাদের এলাকায় এই বছর আল্লাহ খুব অমায়িকভাবে তরমুজ দিছে, যে তরমুজের কথা আমরা মুখে ভাষায় বলতে পারতেছি না। এই যে দেখেন কঠিনভাবে তরমুজ হয়েছে, বিশিষ্ট বিশেষভাবে যেটা সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইভ করবেন, বেল বাটন অন করে রাখবেন, ফলো দিবেন, এটাই সকলের প্রত্যাশা। দেখেন আমরা খুব সুন্দর জায়গায় আইসা পড়ছি তরমুজ খেতে, যেটা বলতে পারতেছি না। বাসায় ব্যবহারের ছন্দে আনন্দে খুব মন মাতানো তরমুজ এই বছর আল্লাহ নিজে দিছে, আল্লাহর রহমতে। দেখেন কত তরমুজ, যেটা অ্যাকচুয়ালি সকলকে বোঝানো যাইতেছে না। ভাই পাতার আওলা আওলে তরমুজ কেয়ারে গয়, এত তরমুজ আল্লাহ দিছে এই বছর। খেতালা করে তরমুজ মানে 10 টাকা কেজিও কেউ খাইব না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহর দয়া মায়া দেখেন খালি তরমুজ আর তরমুজ, তরমুজের কোনো শুরু আছে শেষ নেই। এত পরিমাণ তরমুজ হয়েছে
বলার বাহিরে আমাদের এই এরিয়ায় সিরিয়াসভাবে কঠিনভাবে তরমুজ, যেটা দর্শকের বুঝিয়ে পারবো না। হাজার হাজার তরমুজ জমিনে, সেটা খুব অমায়িক দৃষ্টি, খুব সৌন্দর্য, খুব নর্ম, খুব ভদ্র। আমাদের কালীরাট এলাকা 6 নম্বর রোডের এই তরমুজগুলো হয়েছে এবছর। সব তরমুজ আর তরমুজগুলো যা দেখেন দুই চোখে, আপনার চোখ যেদিক যাইব সেদিকই তরমুজ পাবেন, অন্য কিছু নাই তরমুজের জন্য ভাই। দেখেন তরমুজ তো সুন্দর তরমুজ হয়েছে, যেটা বাসায় ব্যবহারের ছন্দে জনগণের দেশের বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, আল্লাহর রহমতে, নবী পয়গাম্বর পীর আউলিয়ার দোয়া, মুমিন মুসলমানের দোয়া, আল্লাহর রহমতে হাজার হাজার ক্ষেত খালি তরমুজ। আমাদের এরিয়ায় এত পরিমাণ তরমুজ বলা খুব দায়, খুব দায়। তাই আমরা এই মর্মে এই জায়গায় তরমুজ দেখতে আইছি ঢাকার থেকে, ঢাকা মিরপুর শাওরাপাড়ার থেকে। অ্যাকচুয়ালি খুব অমায়িক দৃষ্টিতে তরমুজ, এটা জনগণের বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, এই হলো সবচেয়ে বড় কথা। আমরা জায়গায় খুব সুন্দর করিয়া করতে আইছি তরমুজের জন্য, যেটা দর্শকের বোঝানো দায়। তাই আমরা অ্যাকচুয়ালি তরমুজ ক্ষেত দেখতে খুবই আনন্দ, খুবই উৎসব লাগতেছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। এইভাবে দেশ গ্রাম ভ্রমণের ভিডিও করি। এই পানের বড্ডা নতুন দিছে, সবাই বরের জন্য খুব দোয়া করবেন এবং আল্লাহর রহমত চাইবেন। আমরা এই জায়গায় আসলাম, আমি থাকি ঢাকা মিরপুর শাওরাপাড়া। পানের জন্য যে পানের বরের একটা ভিডিও নিম, মানুষে তো ভালো ভালো ভিডিও করে, খারাপ করে না, এই কারণে এই জায়গায় আসলাম। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন, আল্লাহর রহমত চাইবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আমরা সকলে পানগুলা, দেশে যত বড় বড় আড়ত আছে, কারণ বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি, ছাদাবাগ, কমলাপুর, এইসব জায়গায় যে পানগুলা সেল দেওয়া হয়, দেখেন নতুন বটটা দিছে, অল্প কিছুদিন হয়েছে এবং তিনি যাত্রা করতে পারেন, কারণ পানও ছোটো ছোটো, পানের লতা ছোটো ছোটো এবং পান বড় হয় নাই। বিশেষ করে আপনারা সকলের জন্য দোয়া করবেন, পানের বটটা যে আল্লাহ ভালো রাখে, ইনশাল্লাহ ভালো চালায়, কোনো কেউ যে পানের বটটা আল্লাহর রহমতে নষ্ট না করতে পারে, এটাই আমাদের জন্য আল্লাহর রহমত। আল্লাহর রহমত, নবী পয়গম্বর পীর আউলিয়ার দয়া মায়া। আমরা সকলে এইভাবে পানের বটটা ইনশাল্লাহ দেখবো এবং শুনবো। ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন। আমরা অ্যাকচুয়ালি এই যে পানের বরের মালিক আছে এই জায়গায়, ইনশাল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেমন একটা কর্মস্থান হলে আমাদের যে দেশে হাজার হাজার যুবক বেকার আছে, সকলে যেমন কর্ম করতে পারি, যেমন এই বটটা তো একজনের চালানো সম্ভব না, তিনি রুচিলে আরও 10 জন লোক খাড়ে, 5 জন খাড়ে। এইভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মায়ায় আপনারা সকলে পানের বরের মালিকের জন্য দোয়া করবেন। ভাই, আমাদের দেশে কর্মস্থান খুবই ছোট। আসলেই আমরা সবাই কাজগুলো যদি একটু ভালোভাবে নেই, এই যে দেখেন সহযোগিতা করেন সবাই, ইনশাল্লাহ তিনির বড্ডা কোনো অ্যাকশন সকলে গেলে আল্লাহর রহমতে তার কোনো টেনশন থাকবে না। বিশেষ করে গ্রামে একজন একজনের পিছে লেগে এইসব জিনিসগুলো নষ্ট করিয়া লাই, বেশিরভাগ যেমন ক্ষতি করে। এই কারণে আপনার আগে ধরে না, আগে দেখছি মারপাটের ভাই কি খাতির, এখন এই মারপাটের ভাইয়ের শত্রু হয়ে হারিয়ে গেছে এই জবানায়। এটাই যেমন কলি জবানা মনে হয়। বিশেষ করে আমরা এই জায়গায় অনেক দূরেরতে আসলাম, আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়া। এই যে নতুন পানের বট্টা, ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়া, আল্লাহর রহমতে আমরা এই জায়গায় কালীরাট 5 নম্বর রোড এই এলাকায় ভিডিও করতে আসলাম ঢাকা মিরপুর থেকে। তাই আপনারা সবাই সকলে পানের বট্টার জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন। আল্লাহর প্রতি রহমত চাইবেন, নবী পয়গম্বর পীর আউলিয়ার দোয়া চাইবেন সকলে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেন আমরা ভালো কাজ করতে পারি, এটি সকলের কাছে প্রত্যাশা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই পানগুলা দেশের বিভিন্ন বড় বড় আড়তে আমরা বিক্রি করুন, কারণ বাজার, শ্যামবাজার,
সাদাবাগ, যাত্রাবাড়ি, কমলাপুর বিশাল বড় বড় আড়তে দিন, কারণ ছোটোখাটো আড়তে দিয়ে লাভ নাই। আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে আসলাম। দেখেন কত সুন্দর হয়েছে পানগুলা নতুন বরের। তো এই পানগুলা পাতলা, খুবই পাতলা, পানের এড়া ভালো কিন্তু জাল না। এই পানটা হইলো মিষ্টি পান, যেটা বরিশালের মিষ্টি পান বলা হয়। এই পানটাই এই পান অরিজিনাল, যেমন জয়সরের পান যেরকম, এটা খুব মজা পান, খুব স্বাদের পান। আপনারা সবাই আল্লাহ রহমত আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার লাইক দিবেন। বরের ভিতরে আড়েন গা মারি সপ্তাহ না আমরা এই জায়গায় এই কারণে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, কালীরাট এরিয়া আইসি আপনাদের সাথে তরমুজের ভিডিও নিতে, দর্শকের দেখানোর জন্য আর কি। এটা হলো আমার একমাত্র কাজ, দর্শকের মাঝে তুলিয়া ধরুম। এই তরমুজগুলা আমরা চালান করি ঢাকা, খুলনা, বরিশাল, বরগুনা, রংপুর, সিলেট, বিভিন্ন বড় বড় আড়তে। আপনাদের যেই কথাটা না বললেই নয়, অ্যাকচুয়ালি তরমুজগুলা শহরনগরেই একমাত্র চলে, বেশি সব জায়গায় চলে না। কারণ আপনার একটা জিনিসের অভাব থাকলে আপনি আরেকজনদের নেবেন, তাছাড়া নেবেন না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর বিশেষ করে আমাদের এলাকায় এই বছর আল্লাহ খুব অমায়িকভাবে তরমুজ দিছে, যে তরমুজের কথা আমরা মুখে ভাষায় বলতে পারতেছি না। এই যে দেখেন কঠিনভাবে তরমুজ হয়েছে, বিশিষ্ট বিশেষভাবে যেটা সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইভ করবেন, বেল বাটন অন করে রাখবেন, ফলো দিবেন, এটাই সকলের প্রত্যাশা। দেখেন আমরা খুব সুন্দর জায়গায় আইসা পড়ছি তরমুজ খেতে, যেটা বলতে পারতেছি না। বাসায় ব্যবহারের ছন্দে আনন্দে খুব মন মাতানো তরমুজ এই বছর আল্লাহ নিজে দিছে, আল্লাহর রহমতে। দেখেন কত তরমুজ, যেটা অ্যাকচুয়ালি সকলকে বোঝানো যাইতেছে না। ভাই পাতার আওলা আওলে তরমুজ কেয়ারে গয়, এত তরমুজ আল্লাহ দিছে এই বছর। খেতালা করে তরমুজ মানে 10 টাকা কেজিও কেউ খাইব না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহর দয়া মায়া দেখেন খালি তরমুজ আর তরমুজ, তরমুজের কোনো শুরু আছে শেষ নেই। এত পরিমাণ তরমুজ হয়েছে বলার বাহিরে আমাদের এই এরিয়ায়। সিরিয়াসভাবে কঠিনভাবে তরমুজ, যেটা দর্শকের বুঝিয়ে পারবো না। হাজার হাজার তরমুজ জমিনে, সেটা খুব অমায়িক দৃষ্টি, খুব সৌন্দর্য, খুব নর্ম, খুব ভদ্র। আমাদের কালীরাট এলাকা 6 নম্বর ওয়ার্ডের এই তরমুজগুলো হয়েছে এবছর। সব তরমুজ আর তরমুজগুলা যা দেখেন দুই চোখে, আপনার চোখ যেদিক যাইব সেদিকই তরমুজ পাবেন, অন্য কিছু নাই তরমুজের জন্য। ভাই দেখেন তরমুজ তো সুন্দর তরমুজ হয়েছে, যেটা বাসায় ব্যবহারের ছন্দে জনগণকে দেশের বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, আল্লাহর রহমতে, নবী পয়গাম্বর পীর আউলিয়ার দোয়া, মুমিন মুসলমানের দোয়া, আল্লাহর রহমতে হাজার হাজার ক্ষেত খালি তরমুজ আমাদের এরিয়ায়। এত পরিমাণ তরমুজ বলা খুব দায়, খুব দায়। তাই আমরা এই মর্মে এই জায়গায় তরমুজ দেখতে আইছি ঢাকার থেকে, ঢাকা মিরপুর শাওরাপাড়ার থেকে। অ্যাকচুয়ালি খুব অমায়িক দৃষ্টিতে তরমুজ, এটা জনগণরে বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, এই হলো সবচেয়ে বড় কথা। আমরা জায়গায় খুব সুন্দর করিয়া করতে আইছি তরমুজের জন্য, যেটা দর্শকের বোঝানো দায়। তাই আমরা অ্যাকচুয়ালি তরমুজ ক্ষেত দেখতে খুবই আনন্দ, খুবই উৎসব লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, কালীরাট এরিয়া আইসি আপনাদের সাথে তরমুজের ভিডিও নিতে, দর্শকের দেখানোর জন্য আর কি। এটা হলো
আমার একমাত্র কাজ দর্শকের মাঝে তুলিয়া ধরুম। এই তরমুজগুলা আমরা চালান করি ঢাকা, খুলনা, বরিশাল, বরগুনা, রংপুর, সিলেট, বিভিন্ন বড় বড় আড়তে। আপনাদের যেই কথাটা না বললেই নয়, অ্যাকচুয়ালি তরমুজগুলা শহরনগরেই একমাত্র চলে, বেশি সব জায়গায় চলে না। কারণ আপনার একটা জিনিসের অভাব থাকলে আপনি আরেকজনদের নিবেন, তাছাড়া নিবেন না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর বিশেষ করিয়া আমাদের এলাকায় এই বছর আল্লাহ খুব অমায়িকভাবে তরমুজ দিছে, যে তরমুজের কথা আমরা মুখে ভাষায় বলতে পারতেছি না। এই যে দেখেন, কঠিনভাবে তরমুজ হয়েছে, বিশিষ্ট বিশেষভাবে যেটা সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইভ করবেন, বেল বাটন অন করে রাখবেন, ফলো দিবেন, এটাই সকলের প্রত্যাশা। দেখেন আমরা খুব সুন্দর জায়গায় আইসা পড়ছি তরমুজ খেতে, যেটা বলতে পারতেছি না। বাসায় ব্যবহারের ছন্দে আনন্দে খুব মন মাতানো তরমুজ এই বছর আল্লাহ নিজে দিছে, আল্লাহর রহমতে। দেখেন কত তরমুজ, যেটা অ্যাকচুয়ালি সকলকে বোঝানো যাইতেছে না। ভাই পাতার আওলে আওলে তরমুজ কেড়ে গয়, এত তরমুজ আল্লাহ দিছে এই বছর। খেতালা করে তরমুজ মানে 10 টাকা কেজিও কেউ খাইব না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহর দয়া মায়া দেখেন, খালি তরমুজ আর তরমুজ। তরমুজের কোনো শুরু আছে শেষ নেই, এত পরিমাণ তরমুজ হয়েছে বলার বাহিরে। আমাদের এই এরিয়ায় সিরিয়াসভাবে কঠিনভাবে তরমুজ, যেটা দর্শকের বুঝিয়ে পারবো না। হাজার হাজার তরমুজ জমিনে, সেটা খুব অমায়িক দৃষ্টি, খুব সৌন্দর্য, খুব নর্ম, খুব ভদ্র। আমাদের কালীরাট এলাকা 6 নম্বর রোডের এই তরমুজগুলো হয়েছে এবছর। সব তরমুজ আর তরমুজগুলা যা দেখেন, দুই চোখে আপনি চোখ যেদিক যাইব সেদিকই তরমুজ পাবেন, অন্য কিছু নাই তরমুজের জন্য। ভাই দেখেন তরমুজ, তো সুন্দর তরমুজ হয়েছে, যেটা বাসায় ব্যবহারের ছন্দে জনগণকে দেশের বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, আল্লাহর রহমতে, নবী পয়গাম্বর পীর আউলিয়ার দোয়া, মুমিন মুসলমানের দোয়া, আল্লাহর রহমতে হাজার হাজার ক্ষেত খালি তরমুজ। আমাদের এরিয়ায় এত পরিমাণ তরমুজ বলা খুব দায়, খুব দায়। তাই আমরা এই মর্মে এই জায়গায় তরমুজ দেখতে আইছি ঢাকার থেকে, ঢাকা মিরপুর শাওরাপাড়ার থেকে। অ্যাকচুয়ালি খুব অমায়িক দৃষ্টিতে তরমুজ, এটা জনগণরে বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, এই হলো সবচেয়ে বড় কথা। আমরা জায়গায় খুব সুন্দর করিয়া করতে আইছি তরমুজের জন্য, যেটা দর্শকের বোঝানো দায়। তাই আমরা অ্যাকচুয়ালি তরমুজ ক্ষেত দেখতে খুবই আনন্দ, খুবই উৎসব লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন, কালীরাট এরিয়া আইসি আপনাদের সাথে তরমুজের ভিডিও নিতে, দর্শকের দেখানোর জন্য আর কি। এটা হলো আমার একমাত্র কাজ, দর্শকের মাঝে তুলিয়া ধরুম। এই তরমুজগুলা আমরা চালান করি ঢাকা, খুলনা, বরিশাল, বরগুনা, রংপুর, সিলেট, বিভিন্ন বড় বড় আড়তে। আপনাদের যেই কথাটা না বললেই নয়, অ্যাকচুয়ালি তরমুজগুলা শহরনগরেই একমাত্র চলে, বেশি সব জায়গায় চলে না। কারণ আপনার একটা জিনিসের অভাব থাকলে আপনি আরেকজনদের নিবেন, তাছাড়া নিবেন না। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর বিশেষ করিয়া আমাদের এলাকায় এই বছর আল্লাহ খুব অমায়িকভাবে তরমুজ দিছে, যে তরমুজের কথা আমরা মুখে ভাষায় বলতে পারতেছি না। এই যে দেখেন, কঠিনভাবে তরমুজ হয়েছে, বিশিষ্ট বিশেষভাবে যেটা
সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইভ করবেন, বেল বাটন অন করে রাখবেন, ফলো দিবেন, এটাই সকলের প্রত্যাশা। দেখেন আমরা খুব সুন্দর জায়গায় আইসা পড়ছি তরমুজ খেতে, যেটা বলতে পারতেছি না। বাসায় ব্যবহারে ছন্দে আনন্দে খুব মন মাতানো তরমুজ এই বছর আল্লাহ নিজে দিছে, আল্লাহর রহমতে। দেখেন কত তরমুজ, যেটা অ্যাকচুয়ালি সকলকে বোঝানো যাইতেছে না। ভাই পাতার আওলে আওলে তরমুজ কেড়ে গয়, এত তরমুজ আল্লাহ দিছে এই বছর। খেতালা করে তরমুজ মানে 10 টাকা কেজিও কেউ খাইব না ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহর দয়া মায়া দেখেন খালি তরমুজ আর তরমুজ, তরমুজের কোনো শুরু আছে শেষ নেই। এত পরিমাণ তরমুজ হয়েছে বলার বাহিরে আমাদের এই এরিয়ায়। সিরিয়াসভাবে কঠিনভাবে তরমুজ, যেটা দর্শকের বুঝিয়ে পারবো না। হাজার হাজার তরমুজ জমিনে, সেটা খুব অমায়িক দৃষ্টি, খুব সৌন্দর্য, খুব নর্ম, খুব ভদ্র। আমাদের কালীরাট এলাকা 6 নম্বর ওয়ার্ডের এই তরমুজগুলো হয়েছে এবছর। সব তরমুজ আর তরমুজগুলা যা দেখেন দুই চোখে, আপনার চোখ যেদিক যাইব সেদিকই তরমুজ পাইবেন, অন্য কিছু নাই তরমুজের জন্য ভাই। দেখেন তরমুজ তো সুন্দর তরমুজ হয়েছে, যেটা বাসায় ব্যবহারের ছন্দে জনগণের দেশের বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, আল্লাহর রহমতে, নবী পয়গাম্বর পীর আউলিয়ার দোয়া, মুমিন মুসলমানের দোয়া, আল্লাহর রহমতে হাজার হাজার ক্ষেত খালি তরমুজ আমাদের এরিয়ায়। এত পরিমাণ তরমুজ বলা খুব দায়, খুব দায়। তাই আমরা এই মর্মে এই জায়গায় তরমুজ দেখতে আইছি ঢাকার থেকে, ঢাকা মিরপুর শাওরাপাড়ার থেকে। অ্যাকচুয়ালি খুব অমায়িক দৃষ্টিতে তরমুজ, এটা জনগণরে বোঝানো যাবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মায়ে, এই হলো সবচেয়ে বড় কথা। আমরা জায়গায় খুব সুন্দর করিয়া করতে আইছি তরমুজের জন্য, যেটা দর্শকের বোঝানো দায়। তাই আমরা অ্যাকচুয়ালি তরমুজ ক্ষেত দেখতে খুবই আনন্দ, খুবই উৎসব লাগতেছে। পানের বর, যেটা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমরা একটি পানের বর আইছি। এই যে পান গাছ কীভাবে হয় আপনাদের দেখানোর জন্য। দেখেন কত সুন্দর পানের বর, কঠিন অমায়িক দৃষ্টিতে খুব সৌন্দর্য পানের। এই যে দেখেন যে পানগুলো মানুষের জনগণ খায় দেশের, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই যে দেখেন পান কিভাবে হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা আপনাদের দেখাই দেওয়ার জন্য পানের বরে আইছি। বিশেষ করে আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ে আমরা এই বরে পানের একটা ভিডিও নিতে আসছি। বরাবরে কয়ে অবশ্য তিনি নিষেধ করে নাই, আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ে। দেখেন পানগুলা কিভাবে বরে ধরে, এই জিনিসটি তুলে ধরতে আসি জনগণের ভিতরে। যারা আমরা পান খাই, মাদক সেবন করি, বিড়ি সিগারেট খাই, এটারই তামুক বলা হয়। তামুক জাতীয় এই পান আমরা এই জায়গায় পানের বরে ঢুকছি, বিশেষ করে আপনাদের জন্য, দেশবাসীর জন্য। আল্লাহ রহমতে এই বরের ভিতরে হাজার হাজার লোক কর্মজীবী থাকে। এই যে দেখেন কত সুন্দর পানের বর, যেটা বলা যায় না ভাষায়, ছন্দে, ব্যবহারে। আপনাদের মাঝে আরেকটা কথা, যে কথাটা না বললেই নয়, এই পানগুলা দেশে বিদেশে, শহরে গ্রামে, যে দেখেন কিভাবে পানগুলা হয়েছে। এগুলা পান খেত, পানের বর বলা হয় গ্রাম অঞ্চলে। দেখেন কত সুন্দর অমায়িক দৃষ্টিতে পানের বর হয়েছে। বরে আমরা আইছি পানের একটা ভিডিও নিতে। এই যে কচু, দেশের অরিজিনাল কচু, এই কচু ঢাকা শহর পাইবেন না। তাই বিশেষ করে আপনারা যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই হলো আপনাদের কাছে চাওয়া পাওয়া এবং আশা ভরসা। তাই আমরা যে কথাটা বলতে চাই আপনাদের মাঝখানে, বিশেষ করে আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ে, দেখেন পানগুলা কিভাবে হয় গাছের থেকে। এইভাবেই গাছের দিয়ে পানগুলো হয় বিভিন্ন জায়গায়, গ্রাম, শহর, নগর, সব জায়গায়
এভাবে পানগুলা বিক্রি করি ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়া আল্লাহর রহমতে। যে দেখেন কঠিনভাবে তো আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় আইছি। আমি থাকি ঢাকা মিরপুর শাওরাপাড়া শামীম সরণি। বিশেষ করে ভ্রমণের ভিডিও করি, গ্রাম অঞ্চল শহর নগর। তো আপনাদের জন্য এই পানগুলো কিভাবে লাগানো হয় এই কারণে আসছি। এই যে দেখেন পান কিভাবে হয় না হয় এই জিনিসটা তুলে ধরবো সকলের সামনে, এই কারণে এই জায়গায় আসছি। দেখেন কি সুন্দর ঐতিহ্যবাহী সেই পান, যে পান আমরা খাই, তামুক বলা হয় পান্ডারে। এই পান আপনাদের সামনে আরেকটা জিনিস, এই যে দেখেন পানগুলা এইভাবে খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করি গ্রামগঞ্জে শহরে নগরে সব জায়গায়। যে দেখলেন কি এত সুন্দরভাবে আমরা এই জায়গায় আসছি ঢাকা মিরপুর শাওরাপাড়া থেকে। শাওরাপাড়া আমি থাকি মিরপুরে। এই জায়গায় আসছি একটু পানের জনগণের কাছে পান তুলিয়া ধরতে। এই যে পানগুলো আমরা যারা খাই কিংবা খাওয়ান শিখি, আসলেই পানগুলা খাওয়া, খালি পান খাবেন আপনি লবণ দিয়া সুগারি দিয়া কঠিন, আপনার হজমি শক্তি বাড়বো, কিন্তু আমরা এই যে চুম খাই, চুম দিয়া পানটা গ্যাস হয়ে যায়। বিশেষ করে এই কারণে জায়গায় আমরা ভিডিওটা নিতেছি দর্শকের জন্য দেখানোর। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। এইভাবে দেশ গ্রাম ভ্রমণের ভিডিও করি। এই পানের বড়টা নতুন দিছে, সবাই বরের জন্য খুব দোয়া করবেন এবং আল্লাহর রহমত চাইবেন। আমরা এই জায়গায় আসলাম, আমি থাকি ঢাকা মিরপুর শাওরাপাড়া। পানের জন্য যে পানের বরের একটা ভিডিও নিম, মানুষে তো ভালো ভালো ভিডিও করে, খারাপ করে না, এই কারণে এই জায়গায় আসলাম। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন, আল্লাহর রহমত চাইবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আমরা সকলে পানগুলা দেশে যত বড় বড় আড়ত আছে, কারণ বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি, ছাদাবাগ, কমলাপুর, এইসব জায়গায় যে পানগুলা সেল দেওয়া হয়, দেখেন নতুন বটটা দিছে অল্প কিছুদিন হয়েছে এবং তিনি যাত্রা করতে পারেন, কারণ পানও ছোটো ছোটো, পানের লতা ছোটো ছোটো এবং পান বড় হয় নাই। বিশেষ করে আপনারা সকলের জন্য দোয়া করবেন, পানের বটটা যে আল্লাহ ভালো রাখে, ইনশাল্লাহ ভালো চালায়, কোনো কেউ যে পানের বটটা আল্লাহর রহমতে নষ্ট না করতে পারে, এটাই আমাদের জন্য আল্লাহর রহমত। আল্লাহর রহমত, নবী পয়গম্বর, পীর আউলিয়ার দয়া মায়া। আমরা সকলে এইভাবে পানের বটটা ইনশাল্লাহ দেখবো এবং শুনবো। ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন। তো আমরা অ্যাকচুয়ালি এই যে পানের বরের মালিক আছে এই জায়গায়, ইনশাল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেমন একটা কর্মস্থান হলে আমাদের যে দেশে হাজার হাজার যুবক বেকার আছে, সকলে যেমন কর্ম করতে পারি, যেমন এই বটটা তো একজনের চালানো সম্ভব না, তিনি রুচিলে আরও 10 জন লোক খাড়ে, 5 জন খাড়ে। এইভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মায়ায় আপনারা সকলে পানের বরের মালিকের জন্য দোয়া করবেন। ভাই, আমাদের দেশে কর্মস্থান খুবই ছোট। আসলেই আমরা সবাই কাজগুলো যদি একটু ভালোভাবে নেই, এই যে দেখেন সহযোগিতা করেন সবাই, ইনশাল্লাহ তিনির বড়টা কোনো অ্যাকশন সকলে গেলে আল্লাহর রহমতে তার কোনো টেনশন থাকবে না। বিশেষ করে গ্রামে একজন একজনের পিছে লেগে এইসব জিনিসগুলো নষ্ট করিয়া লায়, বেশিরভাগ যেমন ক্ষতি করে। এই কারণে আপনার আগে ধরে না, আগে দেখছি মারপাড়ের ভাই কি খাতির, এখন এই মারপাড়ের ভাইয়ের শত্রু হয়ে হারিয়ে গেছে এই জবানায়। এটাই যেমন কলি জবানা মনে হয়। বিশেষ করে আমরা এই জায়গায় অনেক দূরেরতে আসলাম আল্লাহর রহমতে, আল্লাহর দয়া মায়া। এই যে নতুন পানের বট্টা, ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়া, আল্লাহর রহমতে আমরা এই জায়গায় কালীরহাট 5 নম্বর ওয়ার্ড এই এলাকায় ভিডিও করতে আসলাম ঢাকা মিরপুর থেকে। তো আপনারা সবাই সকলে পানের বট্টার জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, ফলো দিবেন। আল্লাহর প্রতি রহমত চাইবেন, নবী পয়গম্বর, পীর আউলিয়ার দোয়া চাইবেন সকলে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেন আমরা ভালো কাজ করতে পারি, এটি সকলের কাছে প্রত্যাশা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই পানগুলো দেশের বিভিন্ন বড় বড় আড়তে আমরা বিক্রি করুন, কারণ বাজার, শ্যামবাজার, ছাদাবাগ, যাত্রাবাড়ি, কমলাপুর, বিশাল বড় বড় আড়তে দিন, কারণ ছোটোখাটো আড়তে দিয়ে লাভ নাই। আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে আসলাম। দেখেন কত সুন্দর হয়েছে পানগুলো নতুন বরের। এই পানগুলা পাতলা, খুবই পাতলা, পানের এড়া ভালো, কিন্তু জাল না। এই পানটা হইলো মিষ্টি পান, যেটা বরিশালের মিষ্টি পান বলা হয়, এই পানটাই এই পান অরিজিনাল। যেমন জয়সরের পান যেরকম, এটা খুব মজা পান, খুব স্বাদের পান। আপনারা সবাই আল্লাহর রহমত আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার লাইক দিবেন।
ঘরের ভিতরে আড়েন গা মারি শক্ত হয় না। আমরা এই জায়গায় এই কারণে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। আমি শহর থেকে এই জায়গায় আসছি একটা পানের ভিডিও নিতে কালীরহাট। আমি থাকি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির হোসেন। এইভাবে দেশগ্রাম ভ্রমণের ভিডিও করি। এই পানের বড্ডা নতুন দিছে, সবাই বরের জন্য খুব দোয়া করবেন এবং আল্লাহর রহমত চাইবেন। আমরা এই জায়গায় আসলাম, আমি থাকি ঢাকা মিরপুর শহরাপাড়া। পানের জন্য যে পানের বরের একটা ভিডিও নিম, মানুষে তো ভালো ভালো ভিডিও করে, খারাপ করে না। এই কারণে এই জায়গায় আসলাম। তো আপনারা সবাই মিলে দোয়া করবেন, আল্লাহর রহমত চাইবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আমরা সকলে পানগুলা দেশে যত বড় বড় আড়ত আছে, কারণ বাজার, শ্যামবাজার, যাত্রাবাড়ি, ছাদাবাগ, কমলাপুর, এইসব জায়গায় যে পানগুলা সেল দেওয়া হয়, দেখেন নতুন বটটা দিছে, অল্প কিছুদিন হয়েছে এবং তিনি যাত্রা করতে পারেন, কারণ পানও ছোটো ছোটো, পানের লতা ছোটো ছোটো এবং পান বড় হয় নাই। বিশেষ করে আপনারা সকলের জন্য দোয়া করবেন, পানের বটটা যে আল্লাহ ভালো রাখে, ইনশাল্লাহ ভালো চালায়, কোনো কেউ যে পানের বটটা আল্লাহর রহমতে নষ্ট না করতে পারে, এটাই আমাদের জন্য আল্লাহর রহমত। আল্লাহর রহমত, নবী পেগম্বর, পীর আউলিয়ার দয়া মায়া। আমরা সকলে এইভাবে পানের বটটা ইনশাল্লাহ দেখবো এবং শুনবো। ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন। আমরা অ্যাকচুয়ালি এই যে পানের বরের মালিক আছে এই জায়গায়, ইনশাল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন। তিনি যেমন একটা কর্মস্থান হলে আমাদের যে দেশে হাজার হাজার যুবক বেকার আছে, সকলে যেমন কর্ম করতে পারি, যেমন এই বটটা তো একজনের চালান সম্ভব না, তিনি রুচিলে আরও 10 জন লোক খাড়ে, 5 জন খাড়ে। এইভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মায়ায় আপনারা সকলে পানের বরের মালিকের জন্য দোয়া করবেন। ভাই, আমাদের দেশে কর্মস্থান খুবই ছোট। আসলেই আমরা সবাই কাজগুলো যদি একটু ভালোভাবে নেই, এই যে দেখেন সহযোগিতা করেন সবাই, ইনশাল্লাহ তিনির বড়টা কোনো অ্যাকশন সকলে গেলে আল্লাহর রহমতে তার কোনো টেনশন থাকবে না। বিশেষ করে গ্রামে একজনের পিছে লেগে এইসব জিনিসগুলো নষ্ট করিয়া লায়, বেশিরভাগ যেমন ক্ষতি করে। এই কারণে আপনার আগে ধরে না, আগে দেখছি মারপেটের ভাই কি খাতির, এখন এই মারপেটের ভাইয়ের শত্রু হয়ে হারিয়ে গেছে এই জবানায়। এটাই যেমন কলি জবানা মনে হয়। বিশেষ করে আমরা এই জায়গায় অনেক দূরেরতে আসলাম, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াময়ে। এই যে নতুন পানের বট্টা, ইনশাল্লাহ আল্লাহর দয়াময়ে, আল্লাহর রহমতে আমরা এই জায়গায় কালীরহাট 5 নম্বর ওয়ার্ড এই এলাকায় ভিডিও করতে আসলাম ঢাকা মিরপুর থেকে। তো আপনারা সবাই সকলে পানের বট্টার জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন। আল্লাহর প্রতি রহমত চাইবেন, নবী পয়গম্বর, পীর আউলিয়ার দোয়া চাইবেন। সকলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেন আমরা ভালো কাজ করতে পারি, এটি সকলের কাছে প্রত্যাশা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই পানগুলো দেশের বিভিন্ন বড় বড় আড়তে আমরা বিক্রি করুন, কারণ বাজার, শ্যামবাজার, ছাদাবাগ, যাত্রাবাড়ি, কমলাপুর, বিশাল বড় বড় আড়তে দিন, কারণ ছোটোখাটো আড়তে দিয়ে লাভ নাই। আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে আসলাম। দেখেন কত সুন্দর হয়েছে পানগুলো নতুন বরের। এই পানগুলা পাতলা, খুবই পাতলা, পানের এড়া ভালো, কিন্তু জাল না। এই পানটা হইল মিষ্টি পান, যেটা বরিশালের মিষ্টি পান বলা হয়, এই পানটাই এই পান অরিজিনাল। যেমন জয়সরের পান যেরকম, এটা খুব মজা পান, খুব স্বাদের পান। আপনারা সবাই আল্লাহর রহমত আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার লাইভ দিবেন। বরের ভিতরে আড়েন গা মারি শক্ত হয় না। আমরা এই জায়গায় এই কারণে পানের বর, যেটা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আমরা একটি পানের বরে আইছি। এই যে পান গাছ কীভাবে হয় আপনাদের দেখানোর জন্য। দেখেন কত সুন্দর পানের বর, কঠিন অমাহিক দৃষ্টিতে খুব সৌন্দর্য পানের। এই যে দেখেন যে পানগুলো মানুষ জনগণ খায় দেশের, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই যে দেখেন পান কিভাবে হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা আপনাদের দেখাই দেওয়ার জন্য পানের বরে আইছি। বিশেষ করে আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ায় আমরা এই বরে পানের একটা ভিডিও নিতে আসছি। বরাবরে কয়ে অবশ্য তিনি নিষেধ করে নেয়, আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ায়
দেখেন পানগুলা কিভাবে বরে ধরে, এই জিনিসটি তুলে ধরতে আসি জনগণের ভিতরে, যারা আমরা পান খাই, মাদক সেবন করি, বিড়ি সিগারেট খাই, এটারই তামুক বলা হয়। তামুক জাতীয় এই পান আমরা এই জায়গায় পানের বরে ঢুকছি, বিশেষ করে আপনাদের জন্য, দেশবাসীর জন্য। আল্লাহ রহমতে এই বরের ভিতরে হাজার হাজার লোক কর্মজীবী থাকে। এই যে দেখেন কত সুন্দর পানের বর, যেটা বলা যায় না ভাষায়, ছন্দে, ব্যবহারে। আপনাদের মাঝে আরেকটা কথা, যে কথাটা না বললেই নয়, এই পানগুলা দেশে বিদেশে, শহরে গ্রামে, যে দেখেন কিভাবে পানগুলা হয়েছে। এগুলা পান খেত, পানের বর বলা হয় গ্রাম অঞ্চলে। দেখেন কত সুন্দর অমায়িক দৃষ্টিতে পানের বর হয়েছে। বরে আমরা আইছি পানের একটা ভিডিও নিতে। এই যে কচু, দেশের অরিজিনাল কচু, এই কচু ঢাকা শহর পাইবেন না। তাই বিশেষ করে আপনারা যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই হলো আপনাদের কাছে চাওয়া পাওয়া এবং আশা ভরসা। তাই আমরা যে কথাটা বলতে চাই আপনাদের মাঝখানে, বিশেষ করে আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ে, দেখেন পানগুলা কিভাবে হয় গাছের থেকে। এইভাবেই গাছের থেকে পানগুলো হয় বিভিন্ন জায়গায়, গ্রাম, শহর, নগর, সব জায়গায় এভাবে পানগুলা বিক্রি করি ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়ে, আল্লাহর রহমতে। যে দেখেন কঠিনভাবে। তো আমরা অ্যাকচুয়ালি এই জায়গায় আইছি, আমি থাকি ঢাকা মিরপুর শাওরাপাড়া শামীম সরণি। বিশেষ করে ভ্রমণের ভিডিও করি, গ্রাম অঞ্চল, শহর, নগর। তো আপনাদের জন্য এই পানগুলো কিভাবে লাগানো হয় এই কারণে আসছি। এই যে দেখেন পান কিভাবে হয় না হয়, এই জিনিসটা তুলে ধরবো সকলের সামনে, এই কারণে এই জায়গায় আসছি। দেখেন কি সুন্দর ঐতিহ্যবাহী সেই পান, যে পান আমরা খাই, তামুক বলা হয় পান্ডারে। এই পান আপনাদের সামনে আরেকটা জিনিস, এই যে দেখেন পানগুলা এইভাবে খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করি গ্রামগঞ্জে, শহরে, নগরে, সব জায়গায়। যে দেখলেন কি এত সুন্দরভাবে আমরা এই জায়গায় আসছি ঢাকা মিরপুর শাওরাপাড়ার থেকে। শাওরাপাড়া আমি থাকি মিরপুরে। এই জায়গায় আসছি একটু পানের, জনগণের কাছে পান তুলিয়া ধরতে। এই যে পানগুলো আমরা যারা খাই কিংবা খাওয়ান শিখি, আসলেই পানগুলা খাওয়া, খালি পান খাবেন আপনি লবণ দিয়া, সুগার দিয়া, কঠিন। আপনার হজমি শক্তি বাড়বো, কিন্তু আমরা এই যে চুন খাই, চুন দিয়া পানটা গ্যাস হয়ে যায়। বিশেষ করে এই কারণে জায়গায় আমরা ভিডিওটা নিতেছি দর্শকের জন্য দেখানোর।